সেদিন পাখি বলছিল, মামুনি আমার না একটু একটু খিদে পেয়েছে। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি খেতে চাও। সে কি খেতে চায় সে নিজেও জানে না, বাট তার খিদে লেগেছে। তাই দেরি না করে রান্নাঘরের দিকে চলে গেলাম। বেশ কিছু সবজি বাসায় রয়েছে। সবজিগুলো দেখে ভাবছিলাম কি বানাবো। হঠাৎ করে মাথায় প্ল্যান আসলো যে মোমো বানানো যাক। এখানে আমি দিয়েছিলাম মিষ্টি আলু, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, রসুন, লেটুস পাতা আর বাঁধাকপি। এগুলো কাটার পরে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। সেই সাথে প্যানে সামান্য তেল গরম বসিয়ে দিয়ে সবজিগুলোকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এই সবজিতে আমি তেমন কোনোই মশলা ইউজ করিনি এবং এক্সট্রা কোনো জলও দেইনি। সবজি থেকেই জল বেরিয়ে এসেছে। সবজিটা হালকা চুলার তাপে রেখে আমি লেচি কাটতে বসে গেলাম। মোমো বানানোর ক্ষেত্রে অনেকে অনেক ধরনের ডোয়ের র্যাপিং করে থাকে। যেহেতু আমি একটু তাড়াহুড়া করছিলাম তাই এক একটা এক এক শেপের বানিয়েছি। এটা খুবই কমন একটা শেপ। তো মোটামুটি আমার সবকিছু গুছানো হয়ে গিয়েছে। জাস্ট মোমোর র্যাপিং গুলো হয়ে গেলেই হলো। এরপর মাথায় এলো যে গোল করে ডিজাইন করতে গেলে অনেকটা নষ্ট হচ্ছে, সেগুলো আবার বেলতে হবে। তাই এইভাবে চারকোনা ভাবে কেটে আমি আমার মনের মতো করে ডিজাইন করে নিয়েছি। এগুলো হচ্ছে আউটলুক, বাট খেতে কেমন টেস্ট হয়েছে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এখানে আমার মোটামুটি মোমোগুলো রেডি। আমি মোমোটা আসলে এভাবে বানাচ্ছি, গরম জলের ভিতরে মোমোগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা জাস্ট 3 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিলেই হবে, যাতে মোমোগুলো লেগে না যায়। তার জন্য আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। নিজে বানিয়েছি দেখে বলছি না, এত তেল কম মশলায় যে এত ভালো মোমোর টেস্ট